বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা পড়ব সবক নম্বর 5। সবক নম্বর 5-এ কি আছে দেখুন। সবক নম্বর 5-এ আছে হরুফে মাদ্দাহ। গত সবকে পড়েছিলাম হারাকাত, জাবার জের পেশকে হারাকাত বলে। আর এই তিনটে পড়াকে অর্থাৎ হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, একদম টান দেওয়া যায় না। সবক নম্বর 5-এ আসছে হরুফে মাদ্দা। মাদ্দা এমন মানে টান দেওয়া, ঠিক আছে। আর হরুফে মাদ্দা হলো তিনটি। কয়টি? তিনটি। মিউট অবস্থায় উত্তর দেবেন। মিউট অবস্থায় উত্তর দেবেন। ঠিক আছে, আমি হরফে মুখের, মাদ্দা হ্যাঁ আমি মুখের আকৃতি বুঝে নেব। সমস্ত হয় মিউট করে নেন। তাহলে হরফে মাদ্দা হলো তিনটি। কি কি? তারপরেই বলে দিচ্ছে দেখেন। হরফে মাদ্দা তিনটি। আলিফ মাদ্দা। কি মাদ্দা? আলিফ মাদ্দা। দ্বিতীয় নম্বর বলছে ইয়া মাদ্দা। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা। আর তৃতীয় নম্বর হচ্ছে ওয়াও মাদ্দা। তৃতীয় নম্বর কি? ওয়াও মাদ্দা। তাহলে হরুফে মাদ্দা হলো তিনটি। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। ঠিক আছে। আজকে আমরা পড়বো জাস্ট আলিফ মাদ্দাটা। আলিফ মাদ্দা কাকে বলে, কেমন ভাবে পড়তে হয়, বানান ইজরা সহ পড়বো। ঠিক আছে, চলুন। সর্বপ্রথম আলিফ মাদ্দা কাকে বলে? হরফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। প্রশ্ন হলো আলিফ মাদ্দা কাকে বলে। ভালো করে বুঝবেন, খুব সহজ জিনিস, ভালো করে বুঝে নেন। আলিফের ডান দিকে যদি জাবার থাকে, আলিফের ডান দিকে জাবার, এই আলিফের ডান দিকে যে কোনো অক্ষর হতে পারে, পা থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে কোনো অক্ষর হতে পারে, তার উপরে জাবার থাকবে। তাহলে আলিফের ডান দিকে জাবার, তাকে বলা হয় আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। প্রশ্ন করা হচ্ছে আপনাদের, আলিফ মাদ্দা কাকে বলে? অ্যান্সার করবেন। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফের পরিমাণ কি বলেছিলাম? একটা বন্ধ আঙুল বা সোজা আঙুল। সাধারণভাবে খুলতে বন্ধ করতে যতটা সময় লাগে সেটাকে বলা হয় এক আলিফ পরিমাণ। তো এখন দেখেন পড়ার পদ্ধতি কি। বানান ইজরা সহ পড়তে হবে তো। পড়ার পদ্ধতি: হামজা, আলিফ, জাবার, আ। হামজা, আলিফ, জাবার, আ। বা, আলিফ, জাবার, বা। তা, আলিফ, জাবার, তা। জিম, আলিফ, জাবার, জা। যে অক্ষরের তিন আলিফ টান, অক্ষরটা উচ্চারণ করার সময় তিন আলিফ টান দিলাম, আর আলিফ মাদ্দা হওয়ার পরে পড়ার সময় এক আলিফ টান দিলাম। জিম, আলিফ, জাবার, জা। বুঝে আসছে পড়াটা কিভাবে পড়তে হবে? চলুন এবার তাহলে হামজা আলিফ জাবার আ থেকে নিয়ে ইয়া আলিফ জাবার ইয়া পর্যন্ত আপনারাই পড়বেন। ঠিক আছে, চলুন। আজকে শেখ শাহজাহান ভাই, শাহজাহান ইসলাম ভাই, মিউট খুলুন। জি হুজুর। হ্যাঁ, আজকে নিচে থেকে পড়া ধরে ধরে আসবো। শাহজাহান ইসলাম ভাই, প্রথম লাইনটা পড়ুন তো আলিফ মাদ্দা লাগিয়ে। হামজা আলিফ জাবার আ, বা আলিফ সমস্ত ভাই জাবার ওনার বা, সাথে সাথে পড়বেন, কোনো ভাই চুপচাপ বসে থাকবেন না। চলুন। তা আলিফ জাবার তা,
সা আলিফ জাবার সা, জিম আলিফ জাবার জা, হা আলিফ জাবার হা। মাশাল্লাহ। আচ্ছা, আলিফ মাদ্দা কাকে বলে? আল আহ, আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মানতে হবে। কেমন করে পড়তে হয় একসঙ্গে বলে দেন। আলিফ উম, মাদ্দাকে, এক এক আলিফ টান দিয়ে ফেলতে হয়। হ্যাঁ ওটা মুখস্থ করে নেবেন, একদম ক্লিয়ার করতে হবে। চলুন, সালামউদ্দিন ভাই, তারপরের লাইনটা পড়ুন। সমস্ত ভাই কিন্তু সাথে সাথে পড়বেন, কোনো ভাই চুপচাপ বসে খ থাকবেন না। আলিফ জাবার খ, দাল আলিফ জাবার দালটা কত দা, আলিফ টান দিয়ে পড়তে হয়? তিন আলিফ। তিন আলিফ টান দেন। দাল আলিফ জাবার দা, জাল আলিফ জাবার জা, র আলিফ জাবার র, জা আলিফ জাবার জা, সিন আলিফ জাবার সিন, হুম, সা। হ্যাঁ আকার লাগিয়ে পড়তে হবে। সিন আলিফ জাবার সা। আচ্ছা, আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান ধারে আলিফের ডান ধারে যাওয়ার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। শুধু ডান ধারে যেটা পড়ছেন ওটা ডান দিকে বলে দেন। আলিফের ডান দিকে যাওয়ার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জি, মাশাল্লাহ। আচ্ছা, এখানে ইজরা যদি ধরা হয়, যে সিন আলিফ জাবার সা, এটা ইজরা করেন। তিন আলিফ যাবার সা, আলিফের ডান দিকে জাবার এসেছে, আলিফের ডান দিকে যাবার এসেছে, একে কি তার বলে? তাকে আলিফ, একে আলিফ যাবার, একে, আলিফ মাদ্দা বলে। একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। একই জিনিস, শুধু একটু ঘুরিয়ে নেয়া। ঠিক আছে, চলুন ওটা অনুশীলনে দেখি আরো ক্লিয়ার করব। এখানে শুধু একবার টাচ করলাম। চলুন দেখি, তারপরে আসছেন হুম শেখ এখন এই, নাইম আলী ভাই। জি হুজুর। শেখ নাইম আলী ভাই, তারপরের লাইনটা পড়ুন। সিন আলিফ জাবার সা, صاد আলিফ জবর স, আচ্ছা, এখানে কি কোনো ভাই কিছু র। লক্ষ্য করেছেন? কোনো ভাই কিছু বুঝতে পারেননি? দেখুন, এখানে একটা সমস্যা আছে। সিন, আবারও একটা সিন, কিন্তু এখানে কি হওয়ার কথা ছিল? তিন নক্তওয়ালা সিন না, এখানে টাইপিং এ ওটা ছেড়ে গিয়েছে। তাহলে এটা কি পড়বেন? শিন আলিফ জাবার শাহ। সিন আলিফ জবর শা, صاد আলিফ জবর স, ضاد আলিফ জবর দ, ত আলিফ জবর ত, জ আলিফ জবর জ, আইন আলিফ জবর আ। মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর। চলুন, শফিক মল্লিক ভাই। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তারপরের লাইনটা পড়ুন। গয়েন আলিফ যাবার গ, ফা আলিফ যাবার ফা, কফ আলিফ যাবার ক, শেখ সালাম ভাই বসে আছেন কাফ কেন? যাবার কা, লাম আলিফ যাবার লা, মিম আলিফ যাবার মা। হুম, মাশাল্লাহ, সুন্দর। নিজামুদ্দিন ভাই, তারপরের লাইনটা পড়ে দেন। আসসালামু আলাইকুম। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। নুন আলিফ জবর না,
वाव अलिफ जबर वा हा अलिफ जबर हा হা या अलिफ जबर या হা বলে ছেড়ে हा দিলে টান কই হলো? हा अलिफ जबर हा হুম। या তারপরে अलिफ जबर या হুম, মাশাআল্লাহ। আচ্ছা, কালিমুদ্দিন ভাই ব্যাকগ্রাউন্ড লাগিয়েছেন, সুন্দর লাগছে। তবে গ্রিন স্ক্রিন থাকলে তবে কাজ করবে, তা না হলে কাজ করবে না, কিছু কিছু সময় কেটে যাবে। তারপর মিউট হয়ে আছে, শুনতে পাচ্ছি না। লেখাগুলো ছোট হচ্ছে মোবাইলে, অসুবিধা হচ্ছে না, ল্যাপটপে ঢুকছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে নিজাম ভাই আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডাইন দিকে জবর থাকলে আলিফ মাদ্দা বলে। কেমন করে পড়তে হয় সেটা একসঙ্গে বলে দিবেন। আলিফ মাদ্দা থাকলে এক আলিফ লম্বা পরিমাণে পড়তে হয়। লম্বা পরিমাণে নয়, সমস্ত ভাইকে একই শব্দ ব্যবহার করতে হবে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, কি বলবেন? যে আলিফ মাদ্দাকে এক আলিফ লম্বা লম্বা টান নয়, টান দেন। পড়তে হয়। এক আলিফ টান দিয়ে, এক আলিফ পড়তে হয়। হ্যাঁ, মাশাআল্লাহ। চলুন, তাহলে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত জাবার লাগিয়ে, মানে আলিফ মাদ্দা লাগিয়ে পড়ে নিলাম। এবারে এটা দিয়ে জি জি। শব্দ গঠন করা দেখেন, শব্দ গঠন করলে কিভাবে পড়তে হবে। আচ্ছা, অনুশীলনী। জাদা, জা, আলিফ জাবার জা, দাল জাবার দা, জাদা। তাহলে এটা আলিফের ডান দিকে বানান হলো, ইজরা হচ্ছে। আলিফের ডান দিকে জাবার এসেছে, তাই একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আমার সাথে সাথে কয়েকবার বলে নেন, মুখস্থ হয়ে যাবে। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ডালের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, যেমন জাদা। চলুন, মনিরুল শেখ ভাই, আমি যেটা পড়লাম ওটাই পড়েন, বানান ইজরা সহ। সমস্ত জি ভাই হুজুর। ওনার সাথে সাথে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যা, আলিফ জাবার যা, দাল জাবার দা, জাদা। ইজরা করুন। ইজরা করবো হুজুর। জি। আলিফের ডান দিকে জাবার এসছে, তাই তাকে আলিফ মাদ্দা বলে। তাকে আলিফ মাদ্দা নয়, সব, তাই জি হুজুর, আলিফের ডান দিকে জাবার এসছে, আহ, দেখুন ওই যে এটাকে আপনি আলিফ মাদ্দা বলে। আপনি যেটা তাকে বলছেন ওটা একে বলবেন, তাই একে। একে বলতে হবে। হুম। তাই একে আলিফের ডান দিকে জাবার এসছে, তাই একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা সর্বদাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। দালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। যেমন জাদা। হুম, দেখুন তাকে আর একের মধ্যে পার্থক্য কি? তাকে আমরা যখন বলি, তখন বলি যখন আমরা তাকে দেখতে পাই না, দেখতে পাই না। যে তানাকে একে যখন বলি, রাখেন বা একে বলি, তানার প্রয়োজন, আমরা কি বলি? তাকে দেখেন। তখন জি বুঝি। তানার ব্যবহার করি। আর যখন আমরা দেখতে পাই,
এনাকে ডাকেন একে। বা এনাকে হুম, প্রয়োজন, এটা আমরা দেখতে পাচ্ছি চলে এসেছে, তাই কি বলতে হবে? একে আলিফ মাদ্দা বলে। আর যখন আপনার সামনে জি কিতাব জি থাকবে না, মুখোমুখি প্রশ্ন হবে যে আলিফ মাদ্দা কাকে বলে, তখন বলতে হুম, হবে তাকে আলিফ মাদ্দা বলে। জি হুজুর। ঠিক আছে। পরেরটা বলবো জি। জি, সমস্ত ভাইকে পড়িয়ে নি, সময় অনেক আছে, আবার পড়াবে ইনশাল্লাহ। জি, জি হুজুর। চলুন, কালিমুদ্দিন ভাই তারপরেটা পড়ুন, বানান ইজরা সহ। আলী ভাই দেরিতে জয়েন করছেন, লিঙ্ক যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ভাই জয়েন করবেন। সিন আলিফ যাবার সা, র যাবার রা, সারা, আচ্ছা, বা র, যাবার বা, র জাবার রা হবে না তো জি। র যাবার র, যাবার রা, র দুটোই হয় বলেছিলেন। জাবার র। র যাবার র, বা যাবার বা, সারা বা। কিন্তু আপনি তিনটে একসঙ্গে বানান করেছেন, তারপরে উচ্চারণ করেছেন, এটা কিন্তু পড়ার পদ্ধতি নয়। আবার পড়ছি। হ্যাঁ। সিন আলিফ যাবার সা, র যাবার র, সারা, সা বা যাবার র। বা, সারা, বা যাবার বা, সারা বা। জি, মাশাল্লাহ, ইজরা করুন। সিনের আলিফের ডান সিনের এই যে আলিফের একটা ডান দিকে জাবার এসেছে। আলিফের ডান যাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক পরিমাণ র নয়, এর উপর এক আলিফ পরিমাণ। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। র এর উপর যাবার আছে, একে হারাকাত বলে। হারাকাত টান দিয়ে পড়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া একে নিষেধ। টান দিয়ে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার উপরে যাবার আছে, যাবারটা হলো হারাকাত। হারাকাত টান দিয়ে পড়তে হয়, একে টান দিয়ে পড়া নিষেধ। যেমন তাহলে এটা সা, র, বা। দেখেন, আপনি পড়ছেন সা র বা, এই পড়লেন র এর উপরে যাবার আছে, হারাকাত টান দেয়া নিষেধ, কিন্তু পড়ার সময় টান দিচ্ছেন। সা, র, বা, সা র বা। সা, র, বা। হুম। এখন প্রথম প্রথম এগুলো একটু বেশি গুলোবে, তাই খুব ধ্যানের সাথে পড়তে হবে যে আমি যেমনটা ইজরা করলাম তেমনটা উচ্চারণ হলো কিনা। ঠিক আছে জি। চলুন, তাহলে আলমগীর ভাই পড়ুন, আলী ভাই রেডি থাকবেন। জবর ফা, র র আলিফ জবর র, ফা র, ফার, ওয়াইন টান দেন। ফা র, ফা টান দিবেন আইন না, জবর ফায়ের উপরে যাবার হারাকাত। ফা। রটা দেখেন আলিফের ডান দিকে র, হুম। তাহলে ফার। ফা ফা জবর ফা, র আলিফ জবর র, ফা র, ওয়াইন জবর গা, ফা র গা, গা নয়, গইন তো পুরো অক্ষর, গ গইন, গ। গ ফা র গ, ফার গ। ফা র গ। ইজরা করুন। পায়ের উপরে জবর এসছে, জবরটা হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। আলিফের ডাইনে জবর এসছে, জবরটি আলিফ মাদ্দা বলা হয়, এক আলিফ টান দিয়ে পড়িতে হয়। ওয়াইনের ওপরে জবর এসছে, গয়ের ওপরে জবর এসছে, জবরটা হচ্ছে হারাকাত। হারাকাতে বড় তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। ফারগ, যেমন বলে উচ্চারণ করবেন আরো ভালো হবে। হ্যাঁ, যেমন ফারগ। হুম। চলুন, মাশাল্লাহ, সুন্দর পড়ছেন। আলী ভাই পড়ুন তারপরেরটা। जी अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম जी, আসসালাম। जिम पेज यू, नून अली जबर ना, জিমটাকে তিন আলিফ টান দিয়ে তারপর পেজ লাগাবেন। जिम पेज जी, জিম পেশ জু। जिम पेज यू, হুম। नून, नून अली जबर ना, ना, आ पेज हो, হা जूना, পেশ হু। आ पेज हो, जूना हो,
হুম, জিমের ওপরে পেশ আছে, পেশটা হলো হারাকাত। হারাকাতের নুন পড়া পড়া টান দিয়ে পড়া তাড়াতাড়ি নিষেধ, পড়তে হয়। টান দেওয়া নিষেধ। হুম এর পাশে আলিফ আছে, হুম আলিফের ডান দিকে জাবার এসেছে, ওই জন্য একে আলিফ নুনটাকে মাদ্দা বলে। আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে নুনটাকে টান দিয়ে একালিপ পড়তে পরিমাণ হয়। টান দিয়ে পড়িতে হয়। শেখ আয়ের নাইম উপরে আলী ভাই, নিজামুদ্দিন ভাই, শফিক মল্লিক ভাই, তিনটে ভাই চুপচাপ বসে আছেন। তাহলে আলিফ মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয় হলো হায়ের উপরে পেশ, উপরে পেশ আছে, পেশ পেশটি হলো হলো হারাকাত, হারাকাত। হারাকাতের হারাকাতের পড়া পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান টান দিয়ে। দেন। যেমন যেমন জুন জুনাহু, জুনা জুনাহু। জু টান দিবেন না, জিমের উপর পেশ হারাকাত টান দেয়া নিষেধ বললেন। জুনাহু। হুম, জুনাহু। জি, মাশাল্লাহ। চলুন, লিঙ্ক যাওয়ার সঙ্গে সঙ্গে চলে আসবেন, কোনো ভাই দেরি করবেন না, হেডলাইন ছেড়ে গেলে তাহলে পড়া বুঝতে সমস্যা হবে। আচ্ছা, যেটা বলছিলাম, আমার একটা পদভ্যাস আছে, যে সমস্ত ভাইরা পড়ছেন তাদের তো এখানে শো করছে, সবাই দেখতে পাচ্ছেন। বাকি যে সমস্ত ভাইরা বসে আছেন, পড়ছেন কিনা না পড়ছেন আমি কিন্তু চেক করি। এই জন্য বলছি সমস্ত ভাই পড়বেন। পড়লে কি হবে, আপনাদের ক্লাসের পড়া ক্লাসেই তৈরি হয়ে যাবে। আপনারা কর্মব্যস্ত মানুষ, সবসময় কাজে কামে ব্যস্ত থাকেন বেশিরভাগ। এই ক্লাস থেকে বেরিয়ে গেলে আর ক্লাসের পড়া তৈরি করার মতো সুযোগ পান, অনেকেই পান না। সেই জন্য বলি ক্লাসে এত মনোযোগ দেন যে ক্লাসের পড়া যেন ক্লাসেই তৈরি হয়ে যায়। আর আমিও সঠিকভাবে গাইড করবো ইনশাল্লাহ। যে সমস্ত ভাইরা ভিডিও খুলে রাখবেন, যাদের ইন্টারনেট সমস্যা তাদের ভিডিও খোলার প্রয়োজন নেই, বা বাড়িতে আছেন প্রবলেম আছে তাদের ভিডিও খোলার প্রয়োজন নেই। বাকি সমস্ত ভিডিও খুলে রাখবেন যাতে আমি গাইড করতে পারি যে আপনারা পড়ছেন কিনা। ঠিক আছে, আলেক মিশি ভাই বলুন। বলছি হুজুর আগের দিনকে পড়াটা বলতে হবে না? হ্যাঁ, ওটা অবশ্যই বলবো। সেটা আমরা এখানে এটা ক্লিয়ার করে নিয়ে দ্বিতীয় জুমে ইনশাল্লাহ। হুম। চলুন, আচ্ছা, এটা আমরা আরো একবার পড়বো। শফিক মল্লিক ভাই হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলবেন জি? বলছি হুজুর, হ্যালো। জি, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, বলছি যেমন জিমের উপরে, যেমন হামজি, হ্যাঁ ওইটা, জিমের উপরে যে এই পেস আছে, পেস্ট যেমন ওটার কথা যেমন বলছি, যেমন পেস্টটা দিয়ে যেমন হারাকাত যখন আহ, ওটাকে বলে তো, উম, আপনাকে ঠিক বোঝাচ্ছি না ব্যাপারটা। যেমন এই আলিফের উপরে যাবারটা যখন এসছে, আলিফের আগে এটা তো নুন আছে, তাহলে ওটা নুন কেন বলা হচ্ছে না যে নুনের উপরে যাবার এসেছে? না, এটা আলিফ দিয়ে কেন বোঝানো হচ্ছে? যখন আলিফ চলে আসবে তখন আলিফ মাদ্দা হওয়ার কারণে নুনটাকে আর খাস করে নেওয়া হবে না, একটা নতুন কায়দা ফিট হচ্ছে। ঠিক আছে জি। না হলে আপনি আচ্ছা। একই পড়া দুবার পড়তে হবে, যে নুনের উপরে যাবার আছে হারাকাত টান দেওয়া নিষেধ, এমনটা বলা যাবে না। কারণ এখানে টান দিতেই হবে কায়দা হ্যাঁ, হওয়ার হ্যাঁ। কারণে। তাই আমরা শুধু কায়দাটাকেই নেব, যে আলিফে ডান দিকে যাবার আছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে জি। আচ্ছা, ওইটাই আমার ডাউট ছিল, কেন এইদিকে নুনটা বাদ চলে যাচ্ছে, আলিফটা ধরছে না, ওই হিসাবে আমি জিজ্ঞাসা করলাম। আচ্ছা, চলুন। আচ্ছা হুজুর, ঠিক তাহলে আছে। আলিফের ডান দিকে যখনই জবর আসবে তখনই এক আলিফ টান দিয়ে পড়তে হবে নাকি? জি, কোরআনও এটা আসবে নাকি? অবশ্যই আসবে, সেই জন্য তো এখানে পড়ানো হচ্ছে। আচ্ছা। চলুন। ওখানে সাদা, যাবার কিংবা পেস কিংবা যে কোনো আসলে সেখানে এক আলিফ পরিমাণটা না, দিতে হবে, এখন শুধু আলিম মাদ্রারা নাকি শুধু পড়ছেন, আলিম যাবারের মাদ্রারা ক্ষেত্রেই? বুঝে নেন।
জেরের পড়াও আসবে, পেশের পড়াও আসবে, আলাদা আলাদা আসবে সব। ঠিক আছে, ও সাধারণ ভাই ঠিক পড়ুন। আছে। এখন এটা বারবার পড়ে নেন যেন এটা ব্রেন থেকে বেরিয়ে না যায়। জি হুজুর। পড়ুন। হুজুর এটা প্রথমে কি লেখা আছে একবার বলুন। প্রথমটা হচ্ছে জা, আলিফ জাবার। যা, আলিফ জাবার যা, দা জাবার দা, দা নয়, যা, জি। দাল দাল, জাবার দা। দাল জাবার দা, যা দা, হুম। শিন আলিফ জাবার সা, এটা ইজরা করে ও, নেন। আলিফের ওটাকে ডান ইজারা দিকে কেমন করে করে? যাবার। এতক্ষণ তো ভাইয়েরা ইজরা আলিফের ডান, করছিলেন, আপনি পড়েননি, ওনাদের সাথে সাথে ভিডিও অফ করে বসেছিলেন। না পড়েছি মানে, চলুন, আলিফের ডান দিকে যাবার এসেছে, আলিফের ডান দিকে জাবার এসেছে জাবা, তাই একে আলিফ মাদ্দা বলে। তাই একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। জিম, দালের জিম উপরে জাবার যা, দালের উপরে দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়। তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। হুম। যেমন সি, জাদা, জাদা, দাল তো টান দেওয়া যাবে না, হারাকাত। শি, জাদা। জাদা, হুম। সিন চলুন, আলিফ জাবার শাহ, আচ্ছা একটা একটা পড়ুন। আরেকবার পড়বো হুজুর এটা? একটু সময় দেন আমার, আপনাদের প্রশ্নমালা দেখানো হয়নি, প্রশ্নমালা দেখে নেন। হরুফে মাদ্দাহ কয়টি ও কি কি? শফিক ভাই বলুন তো, হরফে মাদ্দা কয়টি? হুজুর ওটা যখন বলছিলেন তখন আমার এখানে মেহমান আসছিল, তো আমি একটা খেয়াল করিনি। আমার তখন ক্যামেরা অফ ছিল, বলছিলাম না। আচ্ছা, কে বলতে পারবেন হরফে মাদ্দা কয়টি? জি হুজুর। হ্যান্ড রেজ করবেন, ডাইরেক্ট মিউট খুলবেন না। সরি হুজুর, চলুন, নেক্সট টাইম করুন। বলুন হরফে মাদ্দা কয়টি? হরুপ মাদ্দা তিনটে হুজুর। কি কি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা ও অ মাদ্দা। হুম। কালিমুদ্দিন ভাই বলুন তো হরফে মাদ্দা কয়টি? রূপে মাত্রা তিনটি। কি কি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, আর ওয়াও মাদ্দা। মনিরুল ভাই হরফে মাদ্দা কয়টি? আমাকে বলছেন হুজুর? জি। হরুপে মাদ্দা তিনটে হুজুর। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফে ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, ওকে আলিফ মাদ্দা বলে। তাকে, এটা প্রশ্ন করা হচ্ছে। জি হুজুর, তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে। এক আলিফ পরিমাণ টান দিয়ে এক পড়তে হয়। আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, একই জিনিস কেন বারবার হচ্ছে বলুন তো? যাতে মুখস্থ হয়ে যায় হুজুর সবকে। হ্যাঁ, আলমগীর শেখ ভাই বলুন তো আলিফ মাদ্দা কাকে বলে? সমস্ত ভাই মিউটের উপরে হাত নিয়ে যান, নাম বলতে সঙ্গে সঙ্গে মিউট খুলবেন। আলমগীর শেখ ভাই মিউট খুলছেন না, মিউট অবস্থায় বলছেন নাকি? আমার মোবাইলটা কাজ করছিল না আর কি। আচ্ছা আচ্ছা, আপনি না তো নিজেই সারাদিন কাজ করে আসছেন, মোবাইলটা কাজ করছে না এখন? এইটাই তো। আলিফ, আলিফ মাদ্দা আলিফ কাকে মাদ্দা, বলে? আলিফের ডান দিকে জবর হলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। হরফে মাদ্দা কয়টি? তিনটি। হরফে মাদ্দা আলিফ কয়টি? তিনটি। কি কি? আলিফ, ওয়াও, ইয়া।
শুধু আলিফ ও আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। হুম। আচ্ছা, আলী ভাই বলুন তো হরফে মাদ্দা কয়টি? ওই যে তিনটি। কি কি? হরফের আগে আলিফ থাকলে। হুম। আলিফ আচ্ছা। মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও বলুন। ইয়াও মাদ্দা। হুম। আচ্ছা, শফিক মল্লিক ভাই এবার বলুন হরফে মাদ্দা কয়টি? হরফে মাদ্দা তিনটি। কি কি? যেমন আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফ মাদ্দা আলিফের ডান দিকে যাবার আসলে এটা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। সালাম ভাই, আচ্ছা সালাম উদ্দিন ভাই, সালাম উদ্দিন ভাই হরফে মাদ্দা কয়টি? হরফে মাদ্দা তিনটি। কি কি? আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। আচ্ছা, ইয়া মাদ্দার আগে নিয়ে আসবেন। যে আলিফ আলিফ মাদ্দা মাদ্দা, কাকে বলে? ইয়া মাদ্দা, আলিফের ডান দিকে যাবার আসলে এক আলিফ টান দিয়ে পড়িতে হয়। হুম। মাশাআল্লাহ। আলমগীর ভাই বলুন কি বলবেন? বলছি হুজুর, এই যে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা বলছে, তা এই তিনটের অক্ষর যখনই ডান দিকে আসবে তখনই এক আলিফ টান দিয়ে পড়তে হবে নাকি? এখন শুধু আলিফ মাদ্দার নিয়ে আজকে আমরা পড়ছি, ইয়া মাদ্দা মাদ্দা আজকে আমরা পড়ি নাই। আচ্ছা আচ্ছা। ইয়া মাদ্দা মাদ্দা পরে আসবে। ঠিক আছে, আজকে শুধু আমরা আলিফ মাদ্দার নিয়ে পড়লাম যে আলিফের ডান দিকে জাবার এলে কে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দায় মোট দেখেন চারটে শব্দ দিয়েছে: জাদা, সারাবা, ফারগ, জুনাহু। ঠিক আছে, এই চারটে শব্দ সমস্ত ভাই বানান সহ মুখস্থ করে নেবেন। চারটে শব্দ মাত্র, ইজরাটা দেখে দেখে করবেন, ওটাও আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। বানান সহ মুখস্থ করে নেবেন। জা, আলিফ জাবার জা, দাল জাবার দা, জা দা, শিন আলিফ জাবার শা, র জাবার র, শা র, বা জাবার বা, শা র বা। এইভাবে পুরোটা চারটে সব। ঠিক আছে, একদম সহজ আছে। প্রথম প্রথম ভালো করে মেহনত করে নেন। ঠিক আছে, পুরোটা সুন্দরভাবে বানান ইজরা সহ পড়বেন। তবে পড়ার পদ্ধতি কি বলেছিলাম? একটা পড়া প্রথমে 10 বার পড়ে নিয়ে তারপর দ্বিতীয়টা যাবেন। মনে আছে হারাকাতের পড়ায় বলে দিয়েছিলাম, জাদাটা 10 বার পড়বেন, সারাবা তারপরে যাবেন বানান ইজরা সহ। তারপরে জাদা সারাবা মিলিয়ে কিছুবার পড়ে নেবেন রিডিং। ঠিক আছে, তারপরে ফারাওগা পড়বেন, এই তিনটে মিলিয়ে আবার পড়ে নিবেন রিডিংটা। জাদা, সারাবা, ফারাগা, জাদা, সারাবা, ফারাগা। এরকম ভাবে বারবার পড়লে ছোট্ট ছোট ওয়ার্ড এমনিতেই মুখস্থ হয়ে যাবে। তারপর চারটে যখন বানানিজরা হয়ে যাবে, চারটে সব এরকম রিডিং বা কিছুবার পড়ে নেবেন। ঠিক আছে, তারপরে দেখবেন যে আপনার ব্রেনে আলিফ মাদ্দা কি, কেমন ভাবে পড়তে হয় অটোমেটিকলি সবসময় ভাসছে। আর একটা বিষয় আপনাদের, এটা আমার তরফ থেকে নসিহাত, প্রতিদিন 1 ঘন্টা করে সময় লাগাতেই হবে ক্লাস টাইম বাদে। আর সেই 1 ঘন্টার মধ্যে নুরানি কায়দার শুরু থেকে নিয়ে যতদূর পর্যন্ত পড়া হবে প্রতিদিন পড়তে হবে। কথাটা কি বোঝাতে পেরেছি? আজকে ধরেন এই 5 নম্বর সবক হচ্ছে, কাল সকালে বা সকালে সারাদিন যখন পড়বেন, শুরু থেকে নিয়ে 5 নম্বর সবক পর্যন্ত একবার পড়ে নেবেন। ঠিক আছে জি, তাহলে দেখবেন পিছনের পড়া আপনি আর ভুলবেন না। ঠিক আছে, আর আপনাদের যে শর্ট ভিডিও রেকর্ড দেওয়া হচ্ছে অবশ্যই ওটা বুঝবেন, যেটা ক্লাসে বুঝে আসবে না দেখবেন ওটা ওখানে ক্লিয়ার হয়ে যাবে।
আর একটা বিষয়, পড়া তৈরি করতে যেটা সমস্যা হবে অবশ্যই সেটা আমাদের সাপোর্ট অ্যাডমিনকে জানাবেন, স্ক্রিনশট মেরে সাপোর্ট সিস্টেমে পাঠিয়ে দেবেন। সমস্ত ভাইয়ের কাছে সাপোর্ট অ্যাডমিন নাম্বার আছে তো? সাপোর্ট অ্যাডমিন নাম্বার, হেল্পলাইন নাম্বার, অবশ্যই এই সমস্ত নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে। আর আজকের এই দুটো তিনটে বিষয় বললাম, যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিদিন পড়তে হবে। পড়া তৈরি করতে গেলে কোনো জায়গায় সমস্যা হলে সেটা আমাদের সাপোর্ট অ্যাডমিনকে জানাতে হবে। আর ক্লাস ভিডিও রেকর্ড যদি দেখার সময় না পান, শর্ট ভিডিও রেকর্ড অবশ্যই দেখতে হবে। ঠিক আছে। চলুন, এই জুমের সময় শেষের দিকে দ্বিতীয় জুমের লিঙ্ক দিচ্ছি, চলে আসুন, আমরা পিছনের সবকটা শুনবো আপনাদের থেকে। চলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।